জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করবো দেবগুরু বৃহস্পতির বকরির প্রভাব কেমন পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন 11ই নভেম্বর 2025 এবং 11ই মার্চ 2026 পর্যন্ত বকরি থাকবেন। প্রত্যেকটি গ্রহে বকরি হলে তাদের ক্ষমতা বলাবল বৃদ্ধি পায় এবং দেবগুরু বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ, শুভ গ্রহ, তারও কিন্তু শুভত্ব বেড়ে যাবে। দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন মানে বক্রি অবস্থা হচ্ছে প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং এই অবস্থায় যে কোনো গ্রহে যখন গতি ধীরে হয়ে যায়, স্লো হয়ে যায়, সে যেন পিছিয়ে পড়ে। তখন মনে হয় আমাদের পৃথিবী থেকে দেখে যে সে পিছনের দিকে চলে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে, যে রাস্তায় রয়েছে তার এক ঘর আগের রাশিতে মানে পিছনের একটা রাশিতে চলে যাচ্ছে। এরকমটা হয় না, যদিও তার গতি ধীরে হয়ে যায় এবং এই অবস্থায় যতদিন থাকে সেই অবস্থাটাকে বক্রি অবস্থা বলে। দেবগুরু বৃহস্পতিও একদম বক্রি অবস্থায় থাকবেন 120 দিন। আপনাদের কুম্ভ রাশি যারা, আপনাদের 6 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন এবং 6 নম্বর ঘরে বকরি হচ্ছেন মানে রোগ ঋণ শত্রু একটু মাথা চারা দিবে, অর্থাৎ শারীরিক দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বাইরের খাবার বর্জন করুন, যতটা সম্ভব ঘরের খাবার গ্রহণ করুন এবং বদ হজম, লিভার, কিডনি, স্টমাক জাতীয় রিলেটেড সমস্যা এগুলো একটু হতে পারে এবং তার সাথে হরমোনাল সমস্যা, ওজন বৃদ্ধি এগুলো হতে পারে। যারা প্রতিযোগী রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে, তারা একটু মাথা চাড়া দিতে পারে এবং তার সাথে যাদের দেনা রয়েছে, লোন রয়েছে, সেই ব্যাপারগুলো একটু ডিস্টার্ব করতে পারে। তবে হ্যাঁ, পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে, কন্ট্রোলে থাকবে। দেখব একটি শুভ গ্রহ এবং যার ফলে কিন্তু একটু একটু সমস্যা হলেও কিন্তু সেগুলো আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। 6 নম্বর ঘর থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন আপনাদের 10 নম্বর ঘরে, কর্মস্থানে। কর্মস্থানে দৃষ্টি দিচ্ছেন মানেই কিন্তু যারা অফিসে ম্যানেজার রয়েছে, কলিগ রয়েছে, বস রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। ব্যবসায়ী যারা আপনারা, আপনাদের যারা কাস্টমার, যারা আপনাদের আন্ডারে ম্যানেজার বা স্টাফরা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। তাদের সহযোগিতা এবং তাদের সাহায্য আপনাদের কিন্তু উপকারে লাগবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলবো বা চাকরির ক্ষেত্রে বলবো যে কর্মস্থানের দৃষ্টি মানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। কর্মের জায়গায় বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা কিন্তু আপনারা বেশ ভালো এগিয়ে যেতে পারবেন। আপনাদের দক্ষতা দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে বাড়াবে অবশ্যই এবং কর্মে উন্নতি হবে আপনাদের, অবশ্যই উন্নতি হবে। এই সময়টা আপনারা কর্মে সাকসেস পাবেন। 10 নম্বরের পরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবে 12 নম্বরে। এখানে 6 এবং 12 কানেকশন হচ্ছে। আবারও বলবো যে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। যে কোনো ইস্যুতে হসপিটালাইজেশন বা হসপিটালে যাওয়া হতে পারে এবং 12 নম্বরের দৃষ্টি মানে কিন্তু একটু খরচ বৃদ্ধি হবে এবং তার সাথে দূরস্থানে যেতে পারবেন আপনারা। দেশের বাইরে বা রাজ্যের বাইরে, শহরের বাইরে দূরস্থানে যেতে পারবেন। আপনাদের যাত্রা হবে এবং যাত্রার জন্য কিন্তু উপযোগী এই সময়টা। এবং এই 12 নম্বরের পরেই কিন্তু 2 নম্বরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সুতরাং খরচ বৃদ্ধি হলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো করবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন চেষ্টা করলেই। টাকার ফ্লোয়িং, ব্যাংক ব্যালেন্স এই দিকটা কিন্তু ভালো রাখবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে। 2 নম্বরের দৃষ্টি মানেই মুখের বাণী এবং বুদ্ধি। মুখের বাণীর দ্বারা, আগেই বলেছি, বুদ্ধির দ্বারা কর্মস্থানে কিন্তু আপনারা বেশ ভালো এগিয়ে যেতে পারবেন, নিজেদের মেলে ধরতে পারবেন এই সময়টা এবং আপনাদের ধনভাবটাও কিন্তু একটু চাঙ্গা করবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে। এই অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের 11ই নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। 3 ডিসেম্বর থেকে কিন্তু আবার পতিত হয়ে যাবে, অর্থাৎ একটা রাশি আগের ঘরে চলে যাবে বা বলতে পারেন একটা রাশি পেছনের দিকে চলে যাবে, অর্থাৎ 5 নম্বরে যাবে। যখনই 5 নম্বরে দেবগুরু বৃহস্পতি যাবে 3 ডিসেম্বর, তখনই আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা ভালো সময়। যারা পুরনো সময় ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফল হতে পারে। আপনাদের সন্তান নিয়ে যারা চিন্তায় রয়েছেন, সন্তানরা কিছু ভালো করতে পারে, সন্তানদের জন্য কিছু শুভ আশা করতে পারেন এই সময়। এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের বিয়ের কথা এগোতে পারে, অনেকের বিবাহ সম্পন্ন হতে পারে এবং নতুন করে প্রেম আসা বা পুরনো প্রেম যেটা সম্পর্কটা খারাপ চলছে সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যেতে পারে বা ঠিক হতে পারে। সেই ভাঙা সম্পর্ক আবার জোড়া রাখতে পারে। তার সাথে বলবো যে 5 নম্বর হাউস মানে বিদ্যা, জ্ঞান। বৃহস্পতি নিজে জ্ঞানের দেবতা এবং বিদ্যায় উন্নতি, শিক্ষায় উন্নতি, এটা কিন্তু এর ফলে হবে। আপনাদের শিক্ষার দিকটা আপনাদের বেটার করবে। পরীক্ষার জন্য এই সময় ভালো এবং যারা ছোটরা রয়েছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়া করছেন, সকলের জন্যই কিন্তু সময়টা ভালো থাকছে। 5 নম্বর থেকে দৃষ্টি দেবে 9 নম্বর ভাগ্যস্থানে। তো সুতরাং ভাগ্যস্থানের দৃষ্টি দেবে মানে যদি কোনো একটু আধটু আপনাদের দ্বারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল কিছু হয়, সেটা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, সেটা কিন্তু অল্পের উপর দিয়ে তার ক্ষতিটা
কাটবে, এরকম কিছু হতে পারে। তার সাথে যা কিছুতে আপনারা প্রচেষ্টা প্রয়াস করছেন, যে কোনো ফিল্ডে থাকুন, আপনি স্টুডেন্ট হন, পড়াশোনার জগতে থাকুন, বা ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি করুন, রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, আপনারা যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে কিন্তু ভাগ্যের সাথ পাবে। তার সঙ্গে পিতৃস্থানীয় যে কোনো কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে, পিতার মতন যারা রয়েছেন বা পিতার সঙ্গে, এবং তাদের কিন্তু সাহায্য আপনারা, সহযোগিতা আপনারা পেতে পারেন। গুরুর সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, গুরুর সাহায্য পেতে পারেন, এইগুলো কিন্তু ঘটতে পারে 9 নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার ফলে, এবং এরপরে কিন্তু 11 নম্বর ঘরে দৃষ্টি দিবে। তো সুতরাং 11 ঘর মানেই হচ্ছে একটা সাকসেসের ঘর, লাভ ভাব, এবং এই লাভ ভাবে কিছুই নেগেটিভ হয় না, সমস্ত কিছু পজিটিভ হয়। তো সুতরাং সমস্ত কিছুতে সাকসেস পাবেন। প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি কথাটা। এবং ব্যবসায়ী থেকে শুরু করে আগেই বললাম, ভাগ্যের সাথ পাবেন প্লাস সাকসেস পাবেন। যা চেষ্টা করবেন, প্রচেষ্টা প্রয়াস মন থেকে, ব্যবসায়ী হন, আপনি স্টুডেন্ট হন, সরকারি বেসরকারি চাকরি করুন, যা কিছু চেষ্টা করবেন আপনার কাজে, সেই কাজে কিন্তু আপনারা চেষ্টা করলে অবশ্যই সফলতা পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, ব্যবসায়, সরকারি বেসরকারি চাকরিতে সফলতা, রাজনৈতিক ফিল্ডে সফলতা আপনারা পাবেন। এবং 11 নম্বরের পরে আবার 1 নম্বরে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং 1 নম্বর মানেই হচ্ছে ব্যক্তির নিচে। আপনারা কিন্তু আগেও বলেছি কথাটা, জ্ঞান বুদ্ধির দ্বারা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এই 1 নম্বরের দৃষ্টি আপনাদের শরীর, অর্থাৎ ওজন কমানো, শরীরচর্চা যারা করেন, যারা রূপচর্চা করেন, তাদের কিছু সফলতা বা তাদের কিছু ডেভেলপমেন্ট দ্রুত হতে পারে এই সময় চলাকালীন 3 ডিসেম্বর থেকে একদম 11ই মার্চ পর্যন্ত 2026-এ। এরকম প্রভাবগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে। আসছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।